চাচা, চাচা কি বাসায় আছেন? চাচা, চাচা কে আছেন? চাচা, কে কে? চাচা আমি। চাচা একটু বের হবেন? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কোথায় থাকো এখন? চাচা আমি এখন ঢাকাইতে থাকি। কি করো ঢাকাতে? চাচা আমার আসলে পড়াশোনা শেষ। আচ্ছা আচ্ছা। পড়াশোনা শেষ করে আমি এখন একটা বিজনেসের সঙ্গে আছি, আমার নিজেরই প্রতিষ্ঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ ওখান থেকে ভালো ইনকাম হয়। আমি ঢাকাতে একটা বাড়ি ফ্ল্যাট কিনেছি, আর কিছু জমি জমা কেনা হয়েছে গ্রামে। খুব ভালো খুব ভালো। আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাই? বিশেষ করে আপনার সঙ্গে একটু একটু জরুরি সাক্ষাতের জন্য আসলাম। আমার সাথে সাক্ষাৎ? আমার জি, সাথে চাচা। কি জন্য সাক্ষাৎ করতে আসছো বাবা? চাচা আসলে আপনারাই তো আমাদের মুরব্বী। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি আপনাকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করি। তো এই জন্য মনে করলাম যে একটু আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করি। হ্যাঁ ক তুমি কি জন্য আসছো কতে পারো বাবা, লজ্জা বোধ করো না, লজ্জা আসলে আসলে চাচা কি মনে করবেন আমি জানি না। আমি তো আপনার সন্তানের মতোই। হ্যাঁ তা তো, তোমরা তো আমাদের সন্তানই। জি, ছোট থেকে আপনাদের বাসায় অনেক যাতায়াত করছি, অনেক খেলাধুলা করছি। আসলে খুব স্মৃতি মনে পড়ে। সেটাই সেটাই আর কি। হ্যাঁ ক তুমি বাপ ক, সমস্যা নাই। চাচা আসলে বলছিলাম কি হ্যাঁ যে আসলে তো আমার কেউ নাই আপনারা ছাড়া। তাহলে ওই আপনার তো একটা ছোট মেয়ে, একটাই তো মেয়ে। হ্যাঁ আমার একটাই মেয়ে। হ্যাঁ কিছু মনে না করলে যদি মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতেন, ও সুখে থাকতো। ও এই কথা। খুব ভালো প্রস্তাব দিছো বাবা, খুবই ভালো প্রস্তাব। হ্যাঁ বিয়ে শাদী তো দেওয়াই লাগবে, মেয়ে যেহেতু আল্লাহ দিছে। তো এখনো পড়াশোনা করতেছে আমার মেয়ে, পড়াশোনা করুক, পড়াশোনা করা হয়ে গেলেই তারপরে বিষয়টা ভাবে দেখবো আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে নিক। হ্যাঁ হ্যাঁ। আর আমি ততক্ষণ চা খেয়ে আসি, তারপরে বিয়ে শাদীর কাজটা সম্পূর্ণ করব।